ব্যবসা করলে এমন পণ্যের ব্যবসা করা উচিত যা কখনো বন্ধ হবে না। আপনি একবার পুঁজি ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করলেন আর সারা জীবন তার লাভ ভোগ করে গেলেন। এটাই ব্যবসার মূল মন্ত্র হওয়া উচিত। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে এই টাইপের ব্যবসাগুলা কি, ওইখান থেকে একটা ব্যবসা আপনাকে পছন্দ করে শুরু করতে হবে। আর কোন টাইপের ব্যবসা করবেন, যেমন পুঁজি কম লাগবে, ব্যবসাটা খুব সহজ হবে এবং প্রফিট মার্জিন বেশি থাকবে, এই রিস্ক কম থাকবে, এই টাইপের ব্যবসা আপনি যদি করতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে সারা জীবন ব্যবসা করে যেতে পারবেন। নিশ্চিতভাবে বলা যায় গুড়ের স্টক ব্যবসা বাংলাদেশের পরিস্থিতিতে খুবই লাভজনক ব্যবসা, কারণ সারা বছরই গুড়ের চাহিদা থাকে। বিশেষ করে রোজা এবং শীতে গুড়ের চাহিদা প্রচুর পরিমাণে থাকে। কেন করবেন গুড়ের স্টক ব্যবসা? সিজন শেষ হলেই গুড়ের দাম বেড়ে যায়। সংরক্ষণ পদ্ধতি খুবই সহজ, সহজে নষ্ট হয় না, পুঁজি অনেক কম লাগে। তাছাড়া গুড়ের স্টক ব্যবসায় অন্যান্য স্টক ব্যবসার চাইতে প্রফিট মার্জিন অনেক বেশি থাকে। কী টাইপের গুড় নিয়ে আপনি ব্যবসা করতে পারেন? যেমন আমাদের দেশে প্রচলিত গুড়ের মধ্যে সবচাইতে বেশি গুড় উৎপাদন হয় খেজুর এবং আখের গুড়। আপনি কোনটা নিয়ে ব্যবসা করবেন? আপনি যদি খেজুরের গুড় নিয়ে ব্যবসা করেন তাহলে সিজনটা প্রথমে জেনে নিতে হবে। যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে আমাদের দেশে গুড়ের সিজন, আর ওই সিজনে মালের দাম সবসময়ই কম থাকে। সিজন শেষ হলে মালের দাম বৃদ্ধি পায়। তাই এই সিজনের মধ্যে আপনার যতটুকুন টার্গেট আছে আপনি মালটা কিনে ফেলবেন, কিনে আপনার নির্দিষ্ট গোডাউনে স্টক করে রাখবেন। কোন টাইপের গুড় স্টক করলে আপনার জন্য ভালো হবে? যেমন খেজুরের গুড়ের মধ্যে আপনি পাটালি গুঁড়ো নিতে পারেন, ঝোলা যেটা রসালো, এই দুই আইটেমের গুড় নিয়ে আপনি ব্যবসা শুরু করেন। তারপরে অন্যান্য আরও অনেক আইটেম আছে, মশলাদার গুড় আছে, তারপরে পাউডার গুড় আছে, বিভিন্ন আইটেমের গুড় আছে। আপনি শুরুটা অন্তত দুইটা দিয়ে করেন, আর পুঁজি শুরুতে অনেক কম ইনভেস্ট করার চেষ্টা করবেন। শুরুতে আপনি কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন? 10,000, 20,000, 50,000? স্টক ব্যবসায় পুঁজি কিন্তু আনলিমিটেড। আপনি কত টাকা দিয়ে শুরু করবেন সেটা আপনার চিন্তা। অন্তত ব্যবসা শেখার জন্য হলেও 10,000 টাকা পুঁজি থাকলেও আপনি এই গুড়ের স্টক ব্যবসাটা শুরু করে দিতে পারেন। গুড়গুলা স্টক করার জন্য কিনবেন কোন জায়গা থেকে? যেমন যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, রাজশাহী, নড়াই ও পাবনা থেকে আপনি এই মালগুলা কিনে স্টক করতে পারেন। তাছাড়া আমাদের দেশে আরও অনেক জেলায় এই গুড়ের উৎপাদন খুব ভালো হয়। যে কোনো জায়গা থেকে আপনি মাল কিনতে পারেন, তবে যেসব জেলায় চাষ বেশি হয় ওই সব জেলা থেকে কিনলে গুড় অনেক কম দামে কিনতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি সরাসরি যদি চাষিদের কাছ থেকে মাল কিনতে পারেন তাহলে অনেক ভালো। যেমন যারা যারা গাছি আছে, এই খেজুর গাছ কাটে আর কেটে জাল দিয়ে রস তৈরি করে, তাদের কাছ থেকে যদি আপনি মালগুলা কিনেন তাহলে আপনি অথেন্টিক খাঁটি মালটা কিনতে পারবেন। আর এই গুড়ে কিন্তু অনেক ভেজাল থাকে, 99%ই ভেজাল। চেষ্টা করবেন অথেন্টিক গুড় দেওয়ার জন্য, তাহলে দেখবেন আপনি রিপিট কাস্টমার পেয়ে যাবেন। আর আপনার মালগুলা বসিয়ে রাখতে হবে না, খুব সহজে আপনি বিক্রি করতে পারবেন। বাজারে যে দাম আছে তার থেকে যদি আপনি 5-10 টাকা কেজিতে কম দেন আর মালের কোয়ালিটি ভালো দেন তাহলে দেখবেন আপনার ঘরে এসে পাইকাররা মাল নিয়ে যাবে। গুড় কিনে স্টক যখন করবেন তখন কোথায় মালগুলা রাখা যায় এবং কিভাবে রাখা যায়? যেমন শুকনা এবং ঠান্ডা জায়গায় রাখলে আপনার মালগুলা বেশি দিন ভালো থাকবে। প্লাস্টিকের ড্রাম অথবা মাটির হাড়া বা মাটির পাত্রে আপনি যদি রাখতে পারেন এই মালগুলা দীর্ঘদিন রাখা যাবে যদি আপনি এয়ারটাইট করে রাখতে পারেন। বিক্রির সময়টা কখন? আপনি যখন মাল স্টক করবেন বিক্রির সময়টা আপনাকে অবশ্যই জানতে হবে। আমাদের দেশে গুড়ের দুইটা সিজন আছে খেজুরের গুড়ের। 1 নম্বর হচ্ছে শীত, 2 নম্বর রোজা। এই শীত আর রোজা টার্গেট করে আপনাকে রাখতে হবে। এখন আপনি যখন মালগুলা কিনে স্টক করবেন তখন রোজা আর শীত আসতে যতদিন লাগে ততদিন স্টক করার ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে। বিক্রি কোন কোন জায়গায় করলে ভালো হয়? যেমন মুদি দোকানে করতে পারেন, মিষ্টির দোকানে করতে পারেন,
গ্রাম্য হাটে বিক্রি করতে পারেন বা বড় বড় পাইকারদের কাছে আপনার মাল বিক্রি করতে পারেন। আর এই গুড়ের স্টক ব্যবসায় ঝুঁকি কেমন? ঝুঁকি তো অবশ্যই আছে। ভিজা স্যাঁতস্যাঁতে জায়গায় মাল রাখা যাবে না, বা আনডিসিপ্লিন অবস্থায় আপনি এই মালগুলা স্টকে রাখতে পারবেন না। টিনের ফুটা দিয়ে পানি পড়ে এইসব জায়গায় মাল রাখলে কিন্তু আপনার এই গুড়গুলা গলে যাবে, মালগুলা ফাঙ্গাস পড়ে যাবে, ছত্রাক ধরে যাবে, এই মালগুলা নষ্ট হয়ে যাবে। তাই এই সব থেকে আপনি সাবধানে মালগুলা স্টকে রাখতে পারেন। আর এই গুড়ের স্টক ব্যবসাটা এতটাই সহজ, আপনি শুরুটা যদি ওই 1 মণ গুড় দিয়ে করতে পারেন, এর পরের বছর আপনি টার্গেট করেন আপনাকে প্রথম বছর ব্যবসাটা আগে শিখতে হবে। অল্প কিছু মাল স্টক করে ব্যবসাটা আগে শিখেন, এরপরে ব্যবসা করার চিন্তা করেন, দেখবেন আপনার ব্যবসা হয়ে যাবে। আর যদি একবারে কেনার চিন্তা করেন 5 লাখ 10 লাখ টাকার গুড় কিনবো, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা 99%। এই দিকে খেয়াল করে আপনি এই স্টক ব্যবসাটা করতে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।